আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আমরা আছি নবম দশম শ্রেণীর ইংলিশ বইয়ে ইউনিট 3 পাস্ট টাইম লেসন 4 চেঞ্জ ইন পাস্ট টাইম ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশে অবসর বিনোদনের সময় যেই পরিবর্তন হয়েছে সেই সম্পর্কে আজকের লেসনটি আমরা পড়ব। আগের সবগুলো ক্লাস আমাদের প্লেলিস্টে সাজিয়ে দেওয়া আছে। সবচেয়ে ভালো হয় আপনি আমাদের প্লেলিস্টে গিয়ে সাজিয়ে দেওয়া ক্লাসগুলো কিন্তু ক্রমান্বয়ে দেখতে থাকবেন। তো দেখেন তাহলে কি বলছে, এই নম্বরে আমরা পড়তে থাকি। বলছে তায়া অ্যান্ড আনুষা, তায়া এবং আনুষা সম্পর্কে আমরা কথা বলছিলাম এই লেসনে, দুইটা স্টুডেন্ট। তো তারা কি করেছে, ডিসাইডেড টু মেক আ সার্ভে, একটা জরিপ করার জন্য তারা সিদ্ধান্ত নিয়েছে। ডিসাইডেড, তারা সিদ্ধান্ত নিয়েছে টু মেক আ সার্ভে, একটা জরিপ করার জন্য। কিসের উপরে জরিপ? অন স্টুডেন্টস পাস টাইম ইন দেয়ার ক্লাস, শিক্ষার্থীরা কীভাবে তাদের অবসর বিনোদন পার করে ক্লাসে, অর্থাৎ ক্লাসে শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে তারা কীভাবে অবসর সময়টাকে কাটায় এই সম্পর্কে একটা জরিপ করার একটা চিন্তাভাবনা তারা করেছে। তাহলে আফটার দ্য সার্ভে, এই জরিপের পরে দে প্রেজেন্টেড দেয়ার ফাইন্ডিংস, তারা তাদের এই জরিপের পর তারা তাদের প্রাপ্ত যে তথ্য সেগুলোকে তারা উপস্থাপন করেছিল ইন আ চার্ট, একটা চার্টের মাধ্যমে। লুক অ্যাট দ্য চার্ট অ্যান্ড রিড হাউ দে এক্সপ্লেন দেয়ার ফাইন্ডিং, এবং এই নিচে চার্টটা পড়ুন এবং বলুন যে তারা আসলে কি পেয়েছিল। তো দেখেন এখানে অনেকগুলো কাজ আছে। তো বিভিন্ন বয়সের শিক্ষার্থীদের মধ্যে কিন্তু জরিপগুলো করা হয়েছিল। তো আমরা প্রথমে দেখি, অর্থাৎ দুইটা শ্রেণী, ঠিক আছে। প্রথমত ক্লাস 9-10-এর একটা স্টুডেন্ট একটা গ্রুপ, আর হচ্ছে ক্লাস 5-6-এর স্টুডেন্টের একটা গ্রুপ। তো স্বাভাবিকভাবে 9-10 স্টুডেন্ট যারা আপনারা থাকে সাধারণত তারা কিন্তু একটু ডিফারেন্ট হয়, একটু ম্যাচিউর হয় স্কুলের মধ্যে। আর 5-6-এর যারা স্টুডেন্ট থাকে তারা কিন্তু একটু শিশু বলতে পারি সে অনুযায়ী। তো এই দুইটা গ্রুপ আসলে তারা কিভাবে তাদের সময়কে ব্যয় করে। তো আমরা দেখি তাহলে প্লেয়িং গেমস অ্যান্ড স্পোর্টস, ঠিক আছে, অর্থাৎ খেলাধুলা এবং ক্রিয়া এর মাধ্যমে সময় পার করে, ঠিক আছে। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে এই হারটা 22.3%, অনেক বেশি, 22.3। আর ক্লাস 5-6-এর স্টুডেন্টদের মধ্যে 9.2%। তার মানে একটা অনেক কিন্তু কম, অর্ধেকেরও কম। আচ্ছা, এবার দেখি ওয়াচিং টেলিভিশন। ওয়াচিং টেলিভিশন মানে টিভি দেখা। তাহলে টিভি দেখার মধ্যে দেখি 17.2%। কোথায়? নবম দশম শ্রেণীর, কারণ এরা কিন্তু একটু বড় হয়ে যায় বয়সে, এরা একটু খেলাধুলা বেশি পছন্দ করে, বাইরের কাজগুলা। কিন্তু ওই 5-6-এ যারা আছে শিশুরা, এরা কিন্তু বেশিরভাগ সময়, আপনিও কিন্তু খেয়াল করে দেখবেন বাসায়, এই শিশুরা কিন্তু বেশি টিভি দেখতে, মোবাইল দেখতে কিন্তু পছন্দ করে। ওদের শরীর, ওদের মাসেল কিন্তু অতটা খেলার উপযুক্ত, অতটা সুন্দর হয় নাই। যার কারণে তাহলে 17% যেখানে টিভি দেখে কারা, নবম দশম শ্রেণীর, সেখানে 31% দেখে ক্লাস 5-6-এর স্টুডেন্টরা, ঠিক আছে। এরপরে চ্যাটিং উইথ ফ্রেন্ডস, অর্থাৎ বন্ধুদের সাথে গল্প করা, খোশ গল্প। তো এখানেও কিন্তু অর্থাৎ নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে বন্ধুত্ব তৈরি করার প্রবণতা অনেক বেশি দেখা যায়, 13.7%। আর মাত্র 6.7% হচ্ছে ক্লাস 5-6-এর, কারণ ওরা কিন্তু এখনও শিশু, বন্ধুত্ব কিংবা কি একটা কমিউনিটি কিন্তু এরা তৈরি করতে পারে না ওইভাবে। তার মানে কম বেশি কোথায় আছে দেখতে পেয়েছেন আপনি। ওকে, এরপরে রিডিং ফর ম্যাগাজিন। তাহলে ম্যাগাজিন অর্থাৎ বিভিন্ন পত্রিকা, ম্যাগাজিন, এগুলো কারা বেশি পড়ে? 12.9% পড়ে নবম দশম শ্রেণীর, এবং 11.7 পড়ে 5-6-এ যারা পড়ে তারা। আচ্ছা, গার্ডেনিং বা বাগান করার প্রবণতাও কিন্তু এই 9-10-এর স্টুডেন্টদের মাঝে বেশি দেখা যায়, ঠিক আছে, 10.7%, আর এরা মাত্র 6.1%। আচ্ছা, তাহলে অ্যাটেন্ডিং সোশ্যাল প্রোগ্রাম সাচ অ্যাজ মিউজিক রিয়াকশন অর ডিবেট, অর্থাৎ বিভিন্ন সামাজিক বিভিন্ন যে অনুষ্ঠান সেগুলোতে করার প্রবণতা কেমন? 9.1%। আর শিশুরা কিন্তু আরও কম করে সামাজিক বিষয়গুলোতে, 7.8%। আচ্ছা, প্লেয়িং গেমস অন কম্পিউটার, এই ক্ষেত্রে দেখেন নবম দশম শ্রেণীর যারা আছে তারা কিন্তু মাত্র 8.2%। এরা কিন্তু অনেক কম কম্পিউটার গেম এতটা খেলে না, এরা সামাজিক কাজকর্ম, বন্ধুত্বে অনেক বেশি আগ্রহী। অন্যদিকে এরা যেহেতু সামাজিক কাজকর্ম, বন্ধুত্ব এই দিকে খুব বেশি আগ্রহী না, 5-6-এর স্টুডেন্ট, এরা কিন্তু অনেক বেশি কম্পিউটার গেম খেলে। এটা আপনি যদি আপনার রিয়েল লাইফে যদি আপনি দেখেন অবশ্যই পাবেন। এরপর দেখেন আদার্স কি আছে, এই যে 5, আর এখানে হচ্ছে 6%, অর্থাৎ শিশুরা একটু বেশি অ্যাক্টিভিটি করে। তো এটা মূলত একটা চার্ট ছিল, আপনি কিন্তু আরেকবার দেখে নেবেন, এরপরে কিন্তু পড়তে যাবেন, তাহলে একটা ভালো হবে। তাহলে বলছে হ্যালো এভরিওয়ান, হেই সকলে কেমন আছো, বা
ওহে সকলকে বলছে হ্যালো, মাই নেম ইজ তায়া, আমার নাম তায়া, মাই ফ্রেন্ড আনুষা অ্যান্ড আই, আমার বন্ধু আনুষা এবং আমি, আর গোয়িং টু ডু আ প্রেজেন্টেশন, আমরা একটা উপস্থাপনা করতে যাচ্ছি, একটা প্রেজেন্টেশন দিতে যাচ্ছি, কিসের উপরে? অন পাস্ট টাইম হ্যাবিট অফ ক্লাস 9 and 10 স্টুডেন্ট ইন আওয়ার স্কুল। তাহলে মাই ফ্রেন্ড আনুষা অ্যান্ড আই, আমার বন্ধু আনুষা এবং আমি একটা উপস্থাপনা দিতে যাচ্ছি বা একটা প্রেজেন্টেশন উপস্থাপন করতে যাচ্ছি পাস্ট টাইম হ্যাবিটের উপর, অর্থাৎ অবসর বিনোদনের যে অভ্যাস সেটার উপরে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের অবসর বিনোদনের যে অভ্যাস সেটার উপরে আমি একটা প্রেজেন্টেশন দিতে যাচ্ছি। তাহলে দেয়ার আর 120 স্টুডেন্ট ইন ইচ ক্লাস, ঠিক আছে, অর্থাৎ 120 জন শিক্ষার্থী রয়েছে সব মিলিয়ে 60 ইন ক্লাস 9 অ্যান্ড 60 ইন ক্লাস 10, অর্থাৎ 60 জন দশম শ্রেণীর, 60 জন নবম শ্রেণীর, ঠিক আছে। আচ্ছা, দ্য ক্লাসেস হ্যাভ জেন্ডার ইকুইটি, ঠিক আছে, দ্য ক্লাসেস হ্যাভ জেন্ডার ইকুইটি, অর্থাৎ এই শ্রেণীগুলো রয়েছে লিঙ্গ সমতা, ঠিক আছে। যেমন ইচ ক্লাস হ্যাজ 30 মেল অ্যান্ড 30 ফিমেল স্টুডেন্ট, তাহলে প্রত্যেক ক্লাসে রয়েছে 30 জন করে ছেলে শিক্ষার্থী, 30 জন করে মেয়ে শিক্ষার্থী। আচ্ছা, দ্য সার্ভে শোজ দ্যাট, এই যে জরিপটা এটা দেখায় যে 22% অফ স্টুডেন্ট ইন ক্লাস 9-10, অর্থাৎ নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে 22.3% যারা আছে তারা কি করে? লাইক গেমস অ্যান্ড স্পোর্টস অ্যাজ দেয়ার মোস্ট ফেভারিট পাস টাইম। তাহলে নবম দশম শ্রেণীর শিক্ষার্থী এদের মধ্যে 22.3% একটা প্রবণতা দেখা যায়, সেটা হচ্ছে তারা খুব বেশি, অর্থাৎ তাদের অবসর বিনোদনটাকে তারা খুব বেশি খেলাধুলার মাধ্যমে পার করতে পছন্দ করে, ঠিক আছে, অর্থাৎ সবচেয়ে বেশি। হ্যাঁ, নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আপনি যদি 4টা আবার দেখেন, নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা সবচেয়ে বেশি কোন কাজটা করে? এই যে খেলাধুলা করা, হ্যাঁ, ক্রিয়া বিনোদন সবচেয়ে বেশি পাস টাইমটাকে তারা অতিবাহিত করে। এরপরে হুইচ ইজ দ্য ফোর্থ অপশন গিভেন বাই ক্লাস 5-6 স্টুডেন্ট, তাহলে হুইচ ইজ দ্য ফোর্থ অপশন, এবং যেটা হচ্ছে চতুর্থ পর্যায়ে রয়েছে গিভেন বাই ক্লাসেস 5-6, অর্থাৎ পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা। হ্যাঁ, এই যে গেমস অ্যান্ড স্পোর্ট, অর্থাৎ ক্রিয়া এবং খেলাধুলা, এগুলা তারা তাদের জীবনে কয় নম্বরে আছে? 4 নম্বরে, ঠিক আছে। এর আগেও আরও অনেক কাজ করে, যেমন কম্পিউটার গেম খেলে, আরও অনেকগুলো আছে, ঠিক আছে, আপনি যদি একটু দেখেন। অর্থাৎ এই ক্রিয়া বিনোদনটা নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সবচেয়ে বেশি খেলার একটা বিষয়, আর এটা এই একই জিনিস, সেটা হচ্ছে পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এটা চতুর্থ অবস্থানে রয়েছে। আচ্ছা, ওয়াচিং টেলিভিশন ইজ দ্য সেকেন্ড চয়েস, ঠিক আছে, অর্থাৎ টিভি দেখাটা হচ্ছে দ্বিতীয় একটা পছন্দের বিষয়, 17.2%, অর্থাৎ 17.2% বাই দ্য ফার্স্ট গ্রুপ, ইন কন্ট্রাস্ট টু 31.2 অফ দ্য সেকেন্ড গ্রুপ। তার মানে প্রথম যে গ্রুপটা আছে, নবম দশম শ্রেণী যারা আছে, তারা মাত্র 17.2% টিভি দেখে, ঠিক আছে, পছন্দ করে। কিন্তু অন্যদিকে যারা হচ্ছে পঞ্চম ষষ্ঠ শ্রেণী, তারা কিন্তু অনেক বেশি, 31.2% তারা পছন্দ করে, নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের চেয়ে অনেক বেশি। আচ্ছা, ইট ইজ নোট ওয়ার্দি, দেখেন কি বলছে, ইট ইজ নোট ওয়ার্দি, নতুন একটা ওয়ার্ড, নোট ওয়ার্দি মানে লক্ষণীয়, NOTEWORTHY, ইট ইজ নোট ওয়ার্দি, এটা হচ্ছে লক্ষণীয় যে দ্যাট ওয়াচিং টেলিভিশন ইজ দ্য ফার্স্ট চয়েস অফ দ্য সেকেন্ড গ্রুপ। তাহলে ওয়াচিং টেলিভিশন, তাহলে আপনি একটু দেখেন, অর্থাৎ টিভি দেখাটা সবচেয়ে বড় পছন্দের বিষয় সেকেন্ড গ্রুপ বা দ্বিতীয় যে দল রয়েছে তাদের, অর্থাৎ পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণী আপনি কিন্তু 4টা আবার দেখেন, আপনার নিজের হাতে যে বইটা আছে সেই বইটাতে 4টা আবার দেখেন পঞ্চম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের যে পার্সেন্টেজ দেওয়া আছে, এখানে সবচেয়ে বেশি তারা কোন কাজ পছন্দ করে? টিভি দেখতে। আচ্ছা, আ কনসিডারেবল নাম্বার, একটা উল্লেখযোগ্য মাত্রার একটা সংখ্যা, যেমন অর্থাৎ 13.7% যারা কি করে? অফ ক্লাস 9-10 স্টুডেন্ট, নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে একটা উল্লেখযোগ্য মাত্রা, সেটা হচ্ছে 13.7%, তারা লাইক টু চ্যাট উইথ ফ্রেন্ডস অ্যান্ড দাস ইট বিকামস দ্য থার্ড পপুলার চয়েস ইন দ্য চার্ট। তার মানে এই যে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের যে কলামটা রয়েছে, এর মধ্যে তারা সবচেয়ে বেশি, ঠিক আছে, অর্থাৎ তৃতীয় সর্বোচ্চ। প্রথমে তো তারা
বাইরের যে গেম টেম খেলতে পছন্দ করে। এরপর আরেকটা আছে, এরপর দেখেন তৃতীয় সর্বোচ্চ যে কাজটা নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা করতে খুব বেশি পছন্দ করে, সেটা হচ্ছে চ্যাট উইথ দেয়ার ফ্রেন্ডস, অর্থাৎ বন্ধুদের সাথে খুব বেশি খোশ গল্প করা। ঠিক আছে, এবং এর মাধ্যমে এই খোশ গল্পটা তৃতীয় সবচেয়ে বেশি পছন্দের বিষয়। তাহলে আচ্ছা ঠিক আছে, তাহলে হোয়াইল while these becomes one of the less important choice by the younger kids মানে এই যে বন্ধুদের সাথে যে চ্যাট করা কিংবা হ্যাঁ খুব বেশি ইয়া করা, মেশামেশি করা, এগুলা while these becomes one of the less important choice by the younger kids, অর্থাৎ 5-6 এর যে স্টুডেন্ট আছে তারা কিন্তু এই যে বন্ধুদের সাথে চ্যাট করা এই বিষয়টা সবচেয়ে কম পছন্দ করে। দেখেন পার্সেন্টেজটা সবচেয়ে কম আছে ওখানে। খুব মজার একটা বিষয় না? আপনি শুধু চারটার সাথে সংখ্যাটা মিলিয়ে নেন। ঠিক আছে, এরপরে কি বলছে, অনলি 6.7% অফ দ্য কিডস টেক অ্যাজ দেয়ার ফার্স্ট প্রায়োরিটি। তাহলে অনলি 6.7 অফ দ্য কিডস টেক ইট অ্যাজ দেয়ার ফার্স্ট প্রায়োরিটি, অর্থাৎ কেবলমাত্র 6.7% শিশুরাই কিন্তু কেবল ওই বন্ধুদের সাথে চ্যাটিং এরপর হচ্ছে এগুলো করতে পছন্দ করে। ইটস ইন্টারেস্টিং দ্যাট, এটা খুবই গুরুত্বপূর্ণ যে, এটা খুবই আকর্ষণীয় যে, দ্যাট যে both the groups like reading books, অর্থাৎ দুইটা গ্রুপেরই শিক্ষার্থীরা কি করে, রিডিং বুকস 12.9% of student class 9-10 as it their favorite pastime। আচ্ছা, তাহলে এটা খুবই আকর্ষণীয় বিষয় বা খুবই চমৎকার একটা আশার বিষয়, সেটা হচ্ছে যে দুইটা গ্রুপই কিন্তু তারা বই পড়তে অনেক বেশি পছন্দ করে। ঠিক আছে, বই পড়তে অনেক বেশি পছন্দ করে 12.9% অফ দ্য স্টুডেন্ট ক্লাস 9-10। ঠিক আছে, নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে। ঠিক আছে, টেক ইট অ্যাজ দেয়ার ফেভারিট পাস টাইম, তারা এর মাধ্যমে খুব বেশি পছন্দ করে অবসর বিনোদনটাকে পার করতে। দ্য নাম্বার ইজ 11.7 ফর ক্লাস 5-6 স্টুডেন্ট, অর্থাৎ এই যে সংখ্যাটা বই পড়ার যে সংখ্যাটা সেটা হচ্ছে পঞ্চম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীর মধ্যে 11.7%। আচ্ছা, বিসাইড পাশাপাশি গার্ডেনিং ইজ ভোটেড 10.7% অফ দ্য স্টুডেন্ট টু বি ফিফথ প্রেফারেন্স বাই দ্য গ্রুপ আপ। তাহলে এই যে বাগান করা, ঠিক আছে, এটা পঞ্চম সর্বোচ্চ পছন্দের বিষয়। ঠিক আছে, কাদের দ্বারা, ফিফথ প্রেফারেন্স বাই দ্য গ্রুপ, তো ইট ইজ নট দ্যাট মাচ লাইক বাই ইয়ঙ্গার গ্রুপস। ঠিক আছে, অর্থাৎ শোনেন, নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের পঞ্চম সর্বোচ্চ পছন্দের বিষয় হচ্ছে বাগান করা। পঞ্চম সর্বোচ্চ পছন্দের বিষয় হচ্ছে বাগান করা নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের ক্ষেত্রে। ঠিক আছে, কি বলতেছে, দো ইট ইজ নট দ্যাট মাচ লাইকড বাই দ্য ইয়ঙ্গার গ্রুপ, যদিও এটা 5-6 এর স্টুডেন্ট যারা একটু শিশু শ্রেণীর এদের দ্বারা খুব বেশি পছন্দ করা হয় না, বা এরা এত বেশি পছন্দ করে না এই বাগান টাগান করতে, ওরা এখনো ছোট আছে। অনলি 6.1% অফ দ্য ইয়ং কিডস, অনলি 6.1% অফ দ্য ইয়ং কিডস, কেবলমাত্র 6.1% এই ছোট শিশুরাই তারা কি করে, আর ইনভলভ ইন ইট, এর সাথে সম্পর্কিত, অর্থাৎ বাগানের সাথে। দিস ইজ ইন্টারেস্টিং দ্যাট, এটা খুবই চমৎকার যে, গুরুত্বপূর্ণ যে, দো দ্য হায়ার নাম্বার অফ দ্য স্টুডেন্ট ইন ক্লাস 9-10 প্রেফার অ্যাটেন্ডিং সোশ্যাল প্রোগ্রাম। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে তারা কিন্তু অনেক বেশি পছন্দ করে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান এগুলোতে অংশগ্রহণ করতে। ঠিক আছে, এটা কি 9.1%, অনেক বেশি তারা সামাজিক বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করতে পছন্দ করে। দেন দ্য স্টুডেন্ট অফ ক্লাস 5-6 7.8%, যেখানে 5-6 এর স্টুডেন্ট যারা আছে তারা মাত্র 7.8%, অর্থাৎ এরা বেশি এতটা সামাজিক না। ঠিক আছে, এর চেয়ে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা সামাজিক বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পছন্দ বেশি করে, মানে ছোটদের তুলনায়। ইয়েট এখন পর্যন্ত অ্যাজ আ চয়েস, একটা পছন্দ হিসাবে, ইট ইজ প্রেফার্ড বাই ল্যাটার গ্রুপ। ঠিক আছে, এটা ছোটদের দ্বারা কিন্তু এখনও খুব বেশি পছন্দের শিকার বা পছন্দ করা হয়। আচ্ছা, তাহলে পরের গ্রুপ কর্তৃক, তাহলে ইট ইজ দ্য ফিফথ চয়েস ফর দেম, এটি তাদের জন্য পঞ্চম যে পছন্দের বিষয় তার মধ্যে রয়েছে। হোয়াইল টু আদার গ্রুপ ইন দ্য সিক্সথ, যেখানে অন্য গ্রুপ যেটা আছে, অর্থাৎ যেটা বড়দের যে গ্রুপটা আছে সেখানে তারা ষষ্ঠ, তাদের এই সোশ্যাল বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করা। ইয়ং কিডস হ্যাভ গ্রেটার ফ্যাসিনেশন
ফর প্লেয়িং গেমস অন কম্পিউটার। চমৎকার একটা কথা বলছে। তাহলে ইয়ং কিডস, ছোট বাচ্চারা, ইয়ং কিডস মানে ছোট্ট বাচ্চারা হ্যাভ গ্রেটার ফ্যাসিনেশন, তাদের অনেক বেশি মুগ্ধতা রয়েছে, তাদের তাদের অনেক বেশি আগ্রহ রয়েছে ফর প্লেয়িং গেমস, অর্থাৎ গেম খেলার জন্য অন কম্পিউটারে কম্পিউটারে গেম খেলার জন্য ছোট শিশুদের অনেক বেশি আগ্রহ রয়েছে। যে সেটার পার্সেন্টেজটা কত? 20.9%, প্রায় 21%, অনেক বেশি। লাইক ইট অ্যাজ দেয়ার ফার্স্ট চয়েস, যেন সেটা এটা মানে তাদের সবচেয়ে বেশি চয়েস, অর্থাৎ তারা সবচেয়ে বেশি পছন্দ করে এই কম্পিউটারে গেম খেলতে। আচ্ছা, দ্য চার্ট শোজ দ্যাট, এই চার্টটা, এই তালিকাটা আমাদেরকে দেখায় যে অ্যাজ দ্য কিডস গ্রো আপ, যতই শিশুরা বেড়ে ওঠে, অ্যাজ দ্য কিডস গ্রো আপ, যত শিশুরা বেড়ে ওঠে, দে লুজ দেয়ার প্যাশন ফর কম্পিউটার গেম, হ্যাঁ, তারা তাদের কম্পিউটার গেম সম্পর্কে বা কম্পিউটার গেম খেলা সম্পর্কে তারা তাদের আগ্রহ হারায়, প্যাশন হারায়, হ্যাঁ, দে লুজ দেয়ার প্যাশন, তারা তাদের আগ্রহ হারায় ফর কম্পিউটার গেমের জন্য। অ্যাকর্ডিং টু দ্য চার্ট, এই চার্টটি অনুসারে দ্য রেশিও ডিক্লাইন্স টু 8.2%। এই রেশিও বা এই চার্টটা অনুসারে কি হয়েছে, দ্য রেশিও, ওই যে অনুপাতটা সেটা কি হয়, কমে যায় টু 8.2% ফ্রম 20.9%, অর্থাৎ নবম দশম শ্রেণীতে যখন তারা ওঠে, একটু বড় হয়ে যায়, তখন তারা এই যে 20.9% আগে খেলতো, এখন মাত্র 8.2% স্টুডেন্টরা খেলে, হ্যাঁ, বড় হয়ে যাওয়ার পরে অনেক কমে যায়। হোয়েন দ্য কিডস আর স্টুডেন্ট অফ ক্লাস 9-10 স্টুডেন্ট, এই যে এই কথাটাই বলো, যখন তারা নবম দশম শ্রেণীতে উঠে। আচ্ছা, এরপর কি বলছে, ফাইনালি, সর্বশেষ, ইট ক্যান বি সেড দ্যাট, এটি বলা যেতে পারে যে দ্য ইনফ্লুয়েন্স অফ টেলিভিশন হ্যাজ ইম্প্যাক্ট অন বোথ গ্রুপস, তাহলে টিভি চ্যানেল বা টেলিভিশনের অনেক বেশি প্রভাব রয়েছে এই উভয় গ্রুপের উপরে, 9-10-এর উপরেও এবং 5-6-এর উপরেও, ঠিক আছে। বাট দ্য মোর স্টুডেন্ট গ্রো আপ, তাহলে এই স্টুডেন্টরা যত বেশি তারা বেড়ে ওঠে, দ্য মোর দে অপ্ট ফর ফিল্ড জিমস, তাহলে কি বললো, ইট ক্যান বি সেড দ্যাট, এটি বলা যেতে পারে যে দ্য ইনফ্লুয়েন্স অফ টেলিভিশন, অর্থাৎ টিভির যে প্রভাব, হ্যাজ ইম্প্যাক্ট, টিভির যে প্রভাব, এটার একটা বড় একটা প্রভাব কিন্তু সমাজের উপর রয়েছে, ঠিক আছে, ইয়ার উপরে, উভয় গ্রুপের উপরে, 5-6-এর উপরে, 9-10-এর উপরেও। কিন্তু যখনই তারা, দ্য মোর স্টুডেন্ট গ্রো আপ, যখনই তারা খুব বেশি বেড়ে ওঠে, দ্য মোর দে অপ্ট ফর ফিল্ড জিম, অপ মানে অপশন, ঠিক আছে, অপ মানে বিকল্প বেছে নেওয়া, তাহলে যতই তারা বেড়ে ওঠে, বড় হয়, ততই তারা মাঠ পর্যায়ের খেলাধুলা বা শারীরিক কসরত, এই ধরনের কাজের দিকে বেশি ঝুঁকে যায়। তো এটা ছিল আজকের মূল কঠিন একটা টেস্টকে কিন্তু অনুবাদ করে দেওয়া। এরপরে দেখেন 1, 2, 3, 4 এই যে অপশনগুলো রয়েছে, ঠিক আছে, এই প্রশ্নগুলো আপনি আনসার করুন, নিজে নিজে বের করতে হবে, নাহলে কিন্তু আমাদের টেক্সট পড়ার বিশেষ কোনো মানে হবে না। আজকের মতো এখানেই, আগামী দিন দেখা হবে। আসসালামু আলাইকুম।